নমস্কার বন্ধুরা, বার্ডস কেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা কথা বলবো খুব সুন্দর এবং জনপ্রিয় একটি পাখি লাভ বার্ড নিয়ে। অনেকেই লাভ বার্ড কিনতে চান, কিন্তু পাখি কেনার আগে একটা বিষয় জানা খুবই জরুরি। লাভ বার্ডকে কীভাবে যত্ন নিতে হয়, কি খাবার দিতে হয়, খাঁচা কেমন হবে এবং অসুস্থ হলে কিভাবে বুঝবেন। তাই আজকের ভিডিওতে একদম সহজ ভাষায় সব কিছু বলবো। তাই যারা লাভ বার্ড কিনেছেন এবং ভালো করে পরিচর্যা করতে চান, পালন করতে চান এবং সুস্থ রাখতে চান, তারা কিন্তু ভিডিওটি অবশ্যই দেখবেন। আর যারা আমার চ্যানেল নতুন তাদের বলে দিই, আমি সমস্ত পাখি বিষয়ক ভিডিও করি। পাখির পরিচর্যা, পাখির পালন, খাবার কিভাবে রাখতে হয়, কিভাবে সুস্থ করতে হয়, এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও করি। তাই যারা নতুন তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। আর যারা পুরনো সাবস্ক্রাইবাররা আছেন তারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা সবার প্রথমে আসি লাভ বার্ডের দাম নিয়ে। লাভ বার্ডের দাম কিন্তু এক এক জায়গায় এক এক রকম, একটা জায়গা অনুসারে লাভ বার্ডের দাম হয়। তবে আমি একটা মোটামুটি দামের কথা বলছি। পাখির বয়স, রং, জাত, জোড়া এবং পাখিটি হাতে পোষ মানা কিনা, মানে হ্যান্ড টেমড কিনা, এসবের উপর ভিত্তি করে কিন্তু লাভ বার্ডের দাম হয়। ইন্ডিয়াতে সাধারণত লাভ বার্ডের দাম 1200 থেকে 2000 পর্যন্ত হয়। যেগুলো মিউটেশন ভালো আছে সেগুলোর দাম প্রায় 4000 পর্যন্তও হয়। আর বাংলাদেশে নর্মাল যে লাভ বার্ডগুলো আছে তার দাম প্রায় 2000 থেকে 2500 টাকা পর্যন্ত হয়। এবং ভালো যে হ্যান্ড টেমডগুলো আছে, মিউটেশন আছে, তার দাম 6 থেকে 7000 টাকা পর্যন্ত হতে পারে। কিন্তু বন্ধুরা পাখি কেনার সময় শুধু দাম দেখে কিনবেন না, পাখিটি সুস্থ কিনা সেটা আগে দেখবেন। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, লাভ বার্ডের খাবার। লাভ বার্ডকে আপনারা সবসময় কিন্তু সিড মিক্স দিয়ে থাকেন, মানে কাংনি বা বাজরা, এই সমস্ত জিনিস কিন্তু আপনার লাভ বার্ডকে দিয়ে রাখেন, কিন্তু এগুলো সবসময় দেওয়াটা ঠিক না। তাদের জন্য ভালো মানের সিড মিক্সের সাথে সাথে অল্প পরিমাণ সবজিও কিন্তু দিতে পারেন, যেমন গাজর, ক্যাপসিকাম, শসা, ধনেপাতা, এগুলো খুব ভালোভাবে ধুয়ে কিন্তু তাদের দেবেন। অল্প পরিমাণ আপেল এবং বিভিন্ন ধরনের ফল দিতে পারেন, তবে বীজ এবং শক্ত অংশটা কিন্তু এদের কেটে দিয়ে দেবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রতিদিন কিন্তু পরিষ্কার পানি দেবেন। পানির পাত্র নোংরা হয়ে গেলে পাখি অসুস্থ হয়ে যেতে পারে, তাই প্রতিদিন পানির পাত্র ধুয়ে পরিষ্কার করে তারপরে দেবেন। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, পাখির খাঁচা। অনেকে আপনারা কী করেন, লাভ বার্ড কিনে এনে একটা ছোটো খাঁচার মধ্যে রেখে দেন। এতে গাদাগাদি হয়, লাভ বার্ডটা বেশি উঠতে পারে না, এক জায়গায় থাকে। এতে কিন্তু পাখির ডিপ্রেসড হয়, মানে পাখির শরীরটা খারাপ হতে পারে। তাই আপনারা যখন লাভ বার্ড কিনবেন একটু বড় খাঁচা কেনার চেষ্টা করবেন, কারণ লাভ বার্ড খুবই দুরন্ত টাইপের পাখি এবং এরা উঠতে পছন্দ করে, উপরের দিকে উড়ে যায়। তাই আপনারা এমন খাঁচা কিনবেন যেন এদের উড়তে কোনো প্রবলেম না হয়, উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় বসতে পারে। খাঁচার সাইজ কমপক্ষে 2 ফিট থেকে 1.5 ফিট আপনারা কিন্তু অবশ্যই কিনে রাখবেন, এতে লাভ বার্ডের উঠতে সুবিধা হবে। আর খাঁচার ভিতরে 2 থেকে 3টি নিরাপদ বসার কাঠি লাগিয়ে দেবেন। তাতে কি হবে, লাভ বার্ড বসতে পারবে। সবসময় খাঁচার নিচে দাঁড়িয়ে থাকলে কিন্তু তাদের ভালো লাগবে না, কারণ পাখির স্বভাবগত বৈশিষ্ট্য হচ্ছে ডালে বসা। তাই এদের সবসময় কিন্তু 2 থেকে 3টি খাঁচার মধ্যে এদের কাঠি দিয়ে দেবেন। আর লাভ বার্ড কোথায় রাখবেন? খাঁচা এমন জায়গায় রাখবেন যেখানে বাতাস চলাচল করতে পারে এবং পর্যাপ্ত আলো আসে, কিন্তু প্রচণ্ড রোদে সারাদিন কিন্তু খাঁচাটি রেখে দেবেন না। আবার রান্নাঘরের ধোয়া, ধুলোবালি, খুব ঠান্ডা বাতাসের জায়গাও কিন্তু রাখবেন না। রাতে পাখিকে শান্ত এবং অন্ধকার পরিবেশে পর্যাপ্ত ঘুমানোর কিন্তু সুযোগ করে দিন। এবার আসি লাভ বার্ড অসুস্থ হলে কিভাবে আপনারা বুঝবেন। লাভ বার্ড সাধারণত খুব চঞ্চল পাখি, তাই হঠাৎ যদি দেখেন পাখি সারাদিন চুপচাপ বসে আছে, খাবার খাচ্ছে না, পালক ফুলিয়ে বসে আছে, দুর্বল হয়ে গেছে অথবা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাহলে বিষয়টি কিন্তু গুরুত্ব দেবেন। আর যদি আপনারা নিজে বুঝতে না পারেন তাহলে আমাকে কিন্তু মেসেজ করতে পারেন বা আমাকে কমেন্টস করতে পারেন, আমি সেখানে আপনাদের উত্তর দিয়ে দেবো। মেসেজ করার জন্য আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা কিন্তু সেটাই মেসেজ করতে পারবেন। তো বন্ধুরা আপনারা যদি লাভ বার্ড পালন করে থাকেন তাহলে কমেন্টসে লিখে জানান আপনার কাছে কয়টি লাভ বার্ডস আছে এবং কোন রঙের লাভ বার্ডস আছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং সবার মাঝে শেয়ার করে দিন। আর এমন পাখি সম্পর্কিত ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে যান। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন আর একটা পাখি বিষয়ক ভিডিও নিয়ে। শুভরাত্রি।